নমস্কার বন্ধুরা, কুক অ্যান্ড কর্নার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আবারই চলে এলাম আরেকটি নিত্য নতুন রেসিপি নিয়ে। চাল কুমড়োর পাতা দিয়ে তিলের বড়া। সেই জন্য প্রথমে চাল কুমড়োর পাতাগুলোকে ধুয়ে রেখে দিয়েছি এবং রসুন কোয়া ও তেল, কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ওগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর পাতার সাহায্যে ভালো করে মুড়ে নেব। দেখো, আমি একটা দেখিয়ে দিচ্ছি। পান পাতার মতো করে মুড়তে হবে, ভালো করে মুড়ে নেবে যাতে খুলে না যায়। খুলে গেলে বড়াটা ঠিকঠাক ভাজা হবে না। এইভাবে মুড়ে নেবে। দেখো, আমার একটা প্রায় মোড়া কমপ্লিট হয়ে গেছে। ভালো করে দেখিয়ে দিচ্ছি। আরেকটাও আমি তোমাদের দেখিয়ে দেবো যাতে সুবিধে হয়। চাল কুমড়ো পাতার উপরে তিলের পেস্টটা দিয়ে একটা সাইড দিয়ে পান পাতার মতো করে মুড়ে নেব। এটা করা খুবই সহজ, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এটা এমনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, অথবা গরম ভাত বা খিচুড়ির সাথেও পরিবেশন করে খেতে পারো। এটা খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। এমনি তিলের বড়াও খেতে খুব সুন্দর, কিন্তু তার থেকেও চাল কুমড়ো পাতার সাথে খেতে খুব দারুণ। দেখো, আমি আরও কয়েকটা ভালো করে মুড়ে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। একে একে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব। বড়াগুলোর একটা সাইড হয়ে গিয়েছে, তাই আমি আরেকটা সাইড উল্টে দিচ্ছি। দেখো, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। অবশ্যই খেয়াল রাখবে এটা করার সময় একটু কালচেভাবে ভেজে নিতে। কালচেভাবে ভেজে নিলে বড়াটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। এরপর আরও কয়েকটা দিয়ে দিয়েছি। এরপর এগুলোকেও ভাজাভাবে তুলে নেব। একটা সাইড হয়েছে, এখনো পুরোটা হয়নি। পুরোটাও কালো তুলে নিয়েছি। তিলের বড়া পরিবেশন করার জন্য একদম রেডি। দেখতেই পাচ্ছ, আমি সব তিলের বড়াকে ভেজে নিয়ে সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশান অন করে দিবে।